লালু ভাই আমার ঘরে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তাড়াই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। বাবা আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে, বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কি ফু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না, রাইত তৈলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস, তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে দাঁড়াইতে হইব। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভূতটা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি, মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? হন, আমি যে সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না, কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়, কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুকা ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কানকে যে বন্ধমি করো, কার লোকে বন্ধমি করতে আইছস? তো করে নিয়ে এলাকা আর একবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে, আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যেত। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বরদুয়া লেগে গেছে, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই ভয়েন দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না, তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। নতুন মুরগি পাইছি। অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ্যাঁ। সকাল হইলেই তোর ঘুম ভেঙে যায় না? হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইছা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না, কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টাকা পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যার সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা, এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আংটি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা, 10 টাকা লস। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না, ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে।
আমরা যে ভণ্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপ চেয়ে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভণ্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা 2 জন কেডা? অগর আমি চিনি না। সন্ধ্যার আটকাবো আমি একা? ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রেখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় বাসা আসিলি না, খারাপ সময় এলে আবার তোর আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবো, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি।